রুই মাছের মাথা দিয়ে আমার পছন্দের পাঁচমিশালি শাক আমি কীভাবে রান্না করলাম সেইটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেসা মিথিলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মেহেক ডিজাইনস। তো তোমরা অনেকেই জানো কম বেশি আমি রেসিপি শেয়ার করে থাকি। আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রতিদিন বলি যে আমি অলসতা বাদ দিয়ে ডেইলি ব্লগ আপলোড করার ট্রাই করবো, কিন্তু আমার অলসতা আর কাজের ব্যস্ততা দুইটা মিলিয়ে এত বেশি প্রেশার যে ব্লগ আমি ঠিকমতো আপলোডই করি না। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি সুন্দর একটি ব্লগ। এই তো আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলতেছিলাম যে আমার জন্য পাঁচমিশালি শাক নিয়ে আসবা, যেইখান থেকে পারো। বেচারা প্রায় অনেক খুঁজছে, পাইনি। সেদিন রাতে হুট করে পাইছে, আর দেখো পুরো এক ব্যাগ ভর্তি শাক নিয়ে আসছে। আর শাক দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, বিকজ এই শাকটা আমার অনেক বেশি পছন্দের। তোমাদের কাদের কাদের এই শাকগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। শাক কিন্তু এখানে এক ব্যাগ ভর্তি ছিল, আর সেগুলোকে আমি ভালো মতো ক্লিন করে হাফ ব্যাগ বানায় ফেলছি। দেন আমি পানি দিয়ে 6-7 বারের মতো ভালো মতো ক্লিন করে নিছি শাক। তারপর একটা পাতিলে পরিমাণ মতো তেল দিছি, পেঁয়াজ দিছি, তারপর রসুন দিছি, দেন পরিমাণ মতো লবণ আর 1-2 চামচের মতো মেবি আদা রসুন বাটা দিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সবগুলো মশলা একসাথে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। আর সব কিছু কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। পাশাপাশি এখানে আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু আমি ফার্স্টে লেবু দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখছিলাম। দেন ওইটার থেকে যখন ময়লাগুলো বের হয়ে যায়, মাছের গন্ধ কিন্তু অটোমেটিক চলে যায়। আমি কিন্তু এখানে রুই মাছের মাথা দিয়েছি, তোমরা চাইলে যে কোনো বড় মাছের মাথা ইউজ করতে পারো, তাহলে শাকটা কিন্তু আরও বেশি ভালো আসবে। মানে মাছের মাথা দিয়ে শাক রান্না করে খেলে এমনিতে অনেক মজা লাগে, যে কোনো মাছ। যাই হোক, আমি কষানো মশলার মধ্যে রুই মাছের মাথা অ্যাড করেছি। তারপর 2 মিনিট কষিয়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখছিলাম। 5-6 মিনিট পর এসে দেখি প্রায় পানি শুকিয়ে আসছে। দেন কাঁচামরিচ অ্যাড করেছি পরিমাণ মতো। তারপর এখানে পরিমাণ মতো শাকগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছিলাম। শাক রান্নার সময় আসলে বোঝাই যায় না, পাতিলে ফার্স্টে জায়গা হতে চায় না, পরে যখন শাকগুলো মজে আসে অল্প একটু হয়ে যায়। তারপর এই তো আমি এখানে ভালো মতো মশলার সাথে শাকগুলো মিক্স করে দিচ্ছিলাম। দেন উপর দিয়ে হালকা একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর এই তো 20 মিনিট পর আসছি দেখতে যে শাকটা ঠিক আছে কি না। পরে দেখলাম যে না, আমার রান্না তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর লবণ টবণও পারফেক্ট ছিল। আর হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমি একটু ঝোল রাখছি, তোমরা চাইলে ঝোল নাও রাখতে পারো। আমি আরেকভাবে এই শাকটা রান্না করি, তখন মাছটা অ্যাড করি না, 2-1টা আলু অ্যাড করি, একটু আঠালো হয়। ওই শাকটাও খেতে দুর্দান্ত লাগে। আমার শাক রান্না তো শেষ হয়ে গেল, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, অনেক মজা লাগে। যাই হোক, আব্বু আসছিল, আর আব্বু আসার পর দেখো কত কিছু নিয়ে আসছে। আব্বুকে বলছিলাম রাউডার নিয়ে এসো একটা ভালো। রাউডারের সাথে সাথে বাবুর জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যারা এখন আমার পেজটিকে বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক ফলো দিয়ে পাশে থাকবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।